নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি, একটা চাটনির রেসিপি নিয়ে এসেছি। ঠিকই ধরেছেন, ধনেপাতার চাটনির রেসিপি। এই চাটনিটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন, এমনকি চপ কাটলেট দিয়েও এই রেসিপিটা খুব ভালো লাগে। এই চাটনিটা থাকলে দেখবেন সমস্ত কিছু খুব অনায়াসে খাওয়া হয়ে যাচ্ছে, আর অন্য কোনো চাটনিই লাগছে না। এর জন্য এক আটি ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতাটার আমি শেকড় বা মূলের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে শক্ত ডাঁটাটা নিয়ে নিয়েছি আর পাতাগুলো নিয়ে নিয়েছি। প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নেব। খুব বেশি মিহি করে কাটতে হবে না, যেহেতু এটা ভালো করে বেটে নেব। আর সমস্ত পাতাটা এইভাবেই আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। ধনেপাতাটা দিয়ে দিলাম এক আঁটি মিক্সি গ্রাইন্ডার বাটির মধ্যে। তারপরে দিলাম হাফ ইঞ্চি আদা। আদাটা আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ঝালটা যেমন খাবেন সেই অনুপাতে দেবেন। সামান্য একটু হিং দিলাম, যেহেতু নিরামিষ ভাই করেছি, আপনারা ইচ্ছে হলে রসুনও দিতে পারেন। হাফ চামচের একটু কম দিয়েছি চিনি। এবার স্বাদ মতন দিয়েছি লবণ। লেবুর রসটা আলাদা করে রেখে দেবো, ওটা পরে দেবো। এটা মিহি করে আগে বেটে নেব, তারপর লেবুর রসটা এর মধ্যে মেশাবো। বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি রোস্ট করে রাখা জিরে ভাজার গুঁড়ো, সামান্য একটু বিট নুন আর লেবুর রসটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। আর আপনারা যারা এটা স্টোর করে রাখতে চান, 1-2 দিন পরে খাবেন, তাহলে ধনেপাতাটা যেরকমভাবে বেটে নিয়েছি এরকমভাবে বেটে নিয়ে লেবুর রস আর জিরে ভাজা গুঁড়ো বা বিট লবণটা খাওয়ার সময় সময় ঠিক মেশাবেন। এই রেসিপিটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন, এমনকি যে কোনো স্ন্যাক্সের সঙ্গেও খেতে পারবেন। দেখবেন এই চাটনিটা থাকলে আর অন্য কোনো চাটনি দরকার লাগছে না, আর খেতে খুবই সুস্বাদু হয়। ধনেপাতা ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই একবার হলেও বানাবেন। আরও কি চাটনি আপনারা দেখতে চান আমাকে জানাবেন। আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।